আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আমার এবং আমার নিজের মনের ও কাছের সবচেয়ে আপন এবং সবচেয়ে মহব্বতের একজন মানুষ, যে হচ্ছে আমার জীবন সঙ্গিনী, আমার আহলিয়া, তার জন্য এবং আমার নিজের জন্য, আমার সন্তান, তাদের জন্য একটা মহৎ নিয়ত করেছিলাম। সেটা হচ্ছে আল্লাহ তাআলার ঘরে যাওয়ার, যে আল্লাহ তাআলার ঘরে যেতে পারি। আল্লাহর ঘরে যাওয়ার জন্য যে সহায় সম্বল আমাদের প্রয়োজন, যেটা হচ্ছে দুনিয়াবি অর্থ, যা আসা এবং যাওয়ার ব্যয়ের খরচ, এটা যাতে হয়ে যায়। এটা তো একসাথে করা আমাদের পক্ষে সম্ভব না। সেজন্য আমার নিজের উপার্জিত থেকে একটু একটু আমি সবসময় রাখার জন্য চেষ্টা করছি। আর যখনই আমার মনে আসছে যে আমি সর্বপ্রথম আল্লাহ তাআলার ঘর জিয়ারত করব, তখন থেকে আমি এইভাবে শুরু করছি। তো আলহামদুলিল্লাহ, আমি 2022 সনে আল্লাহ তাআলার ঘরে গিয়েছি। আল্লাহ তাআলা আমাকে নিয়েছেন। তারপরে আসার পর চিন্তা করলাম, নিজে তো গিয়েছি, নিজের বিবি ও সন্তান তারা তো যেতে পারে নাই। তাদেরকেও যদি নিতে পারতাম, তারা যদি তা দেখতো, হয়তো তারা অনেক খুশি হতো। নিজেকেও খুব ভাগ্যবান মনে করতাম। তো যাতে নিজ বিবি ও সন্তানকেও আবার নিয়ে যেতে পারে, সে আশা প্রত্যাশায় কিন্তু আবারও একটি ব্যাংক ক্রয় করে আনলাম, মাটির ব্যাংক। আনার পর থেকে এটার মধ্যে আমি আমার কিছু কিছু অর্থ প্রতিদিন অথবা সপ্তাহে এরকম যখনই আমার হাতে আসে, তখনই কিছু তার মধ্যে আমি হজের উদ্দেশ্যে আমি জমা করতে শুরু করি। তো যাই হোক, জমা করতে করতে দীর্ঘ প্রায় 3 থেকে 4 মাস আরও উপরে হবে। এটার মধ্যে আর কোনো টাকাই ফেলতে পারি না। সমস্যা হলো আসলে কিছু কাজ করা অথবা কিছু ঋণ হয়ে গেছে, যে কারণে বর্তমান সময়ে খুবই একটু সংকোচতার মধ্যে চলতেছি। তো চিন্তা করলাম, অনেক দিন তো হয়ে গেল, এটার মধ্যে তো আর কোনো কিছুই ফালাইতে পারতেছি না। তো সবই তো আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমি তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব, তোমাদেরকে ভয় দিয়া, ক্ষুধা দিয়া, বিপদ দিয়া, সব কিছুই এর মধ্যে যারা ধৈর্য ধারণ করবে, অবশ্যই সাবিরিন, তাদের জন্য রয়েছে সুসংবাদ। তো ঋণী হওয়া অথবা সমসাময়িক সংকোচতার মধ্যে, সংকটের মধ্যে পড়ে যাওয়া, এটাও হয়তো একটা ইমানি পরীক্ষা। আল্লাহ তাআলা হয়তো দেখেন যে আমি যখন ভরপুর ছিল তখন আল্লাহকে যেমন স্মরণ করছি, ভালোবাসছি, ঠিক এখন অভাবের দিন, সংকোচতার মধ্যে, সংকটের মুহূর্তেও আল্লাহ তাআলাকে সেইভাবে ভালোবাসি কিনা, আল্লাহ তাআলার উপর সে আস্থা বিশ্বাস আছে কিনা, হয়তো এটা মালিক পরীক্ষার জন্য আমাকে, বর্তমান পরিস্থিতি আমাকে দিয়েছেন। এর জন্য আমি আল্লাহর উপর শুকর আদায় করি, শুকরিয়া। হয়তো আল্লাহ তাআলা আমার ঈমান আমল আরও বৃদ্ধির জন্য তা আমাকে করছেন, এতে আমি খুশি। আল্লাহ খুশি, আমিও খুশি, আলহামদুলিল্লাহ। তো মুখ্য উদ্দেশ্য যেটা আসলে আল্লাহ তাআলা যা দিয়েছেন তার মধ্যে থেকে এটার মধ্যে কিছু কিছু ফেলতে শুরু করছি। এখন অনেক দিন তো আর টাকা ঢুকাইতে পারি না। আজকে সকাল ফজর পরে হেঁটে আসলাম। আসার পরে আমার একটা মানি ব্যাগ আছে, হজে যাওয়ার সময় এটাকে কিনে নিয়েছিলাম। তো নেওয়ার পরে যে মানি ব্যাগটা হচ্ছে এই মানি ব্যাগ আর কি,
এটাকে ক্রয় করছিলাম। আর হজে ওই সময় গিয়েছিলাম, তার মধ্যে সেই কাগজটা রয়ে গেছে। এই হলো সেই কাগজটা। এখন অনেক দিন তো টাকা ফেলতে পারি না, চিন্তা করলাম একটা তো পুরাতন মানিব্যাগ আছে, তার মধ্যে দেখি কিছু আছে কি না। তখন সে মানিব্যাগটা খোলার পরে তার মধ্যে একটা সৌদিয়ান 5 টাকা অর্থাৎ 5 রিয়াল পাইলাম, আর 2 টাকার একটা পয়সা, 2 রিয়াল, আর 1 টাকার একটা রিয়াল। তো চিন্তা করলাম যেহেতু দীর্ঘদিন আর তার মধ্যে কোনো টাকা ঢুকাইতে পারতেছি না, আমি হজ করার পরে এই টাকাগুলো আমার অবশিষ্ট হয়েছে, তো বরকত আনে টাকাগুলো এখানে ঢুকিয়ে দিই, দেখি আল্লাহ তাআলা এর দ্বারা আরও বরকত দেন কিনা। তো কি বলবো, এই টাকাগুলা ঢুকার পরে কি বরকত বেশি হয়ে গেছে না কি হলো বুঝতে পারি না। এখন ঢুকানোর পরে দেখি হঠাৎ করে আমার ব্যাংকের নিচের যে তলা সেটাই ভেঙে একদম খুলে গেছে। তো যেহেতু এটা ভেঙে গেছে, এটার মধ্যে কি আছে কি হয়েছে তো পরিপূর্ণ আমি জানি না, তার কারণ আমি তো এটার মধ্যে হিসাব করে কোনো কিছু ফালাই নাই, যা আসছে তাই ফালাইছে। তো এখন আমার বিবি হয়তো সে যদি থাকতো আমার পাশে উপস্থিত এখানে, হয়তো সে অনেক খুশি হইতো, সে তো নাই, সে আছে বর্তমান বেড়ানি। এখন এটার মধ্যে কি জমছে কি আছে আমি আপনাদেরকে তা দেখাই, আপনারা একটু দেখেন কি পরিমাণ তার মধ্যে কি হয়েছে। এই যাইস না, হ্যাঁ দেখছেন যে টাকাটা আছেন, এই হলো ব্যাংকের অবস্থা দেখেন, এটা একদম তলা খুলে গেছে, পুরোটাই খুলে গেছে। আর এই দুর্ঘটনা ঘটছে যে টাকার কারণে, সেই টাকাটা হচ্ছে এই যে সেই টাকা, এই সেই টাকা 5 রিয়াল। এটা আমি 2022 সনে হজ করেছিলাম, উমরা হজ। তো হজ থেকে আসার পর অবশিষ্ট এটা আমার বেঁচে যায়, আমার হাতে থেকে যায়। আর এই টাকাটা যার মধ্যে এতদিন পর্যন্ত সংরক্ষিত ছিল সেটা হচ্ছে এই মানিব্যাগ। এই মানিব্যাগটার মধ্যে তা ছিল আরও 2টা পয়সা আছে, এই হলো 1 রিয়াল, আর এটা হচ্ছে 2 রিয়াল। এই টাকাগুলা আজকে ঢুকানোর পরে এই ব্যাংকের এই দুরবস্থা হয়েছে। জানি না এর মধ্যে কি আছে, আল্লাহ তাআলাই হয়তো কল্যাণ রাখছেন, হয়তো এর মাধ্যমে আমাকে আরও উৎসাহিত করার জন্য আল্লাহ তাআলা এগুলো করছেন। তো আসলে এখানে কতটুকু কি হয়েছে তো জানি না, তো একটু দেখি কেমন জমছে। আসলে প্রতিটা মানুষই দুনিয়াতে কিছু করতে গেলে অনেক রিস্কের উপর অনেক কিছু মানুষ করে, ঘর করে, বাড়ি করে, সন্তানের ভবিষ্যৎ ডেভেলপ করার জন্য অনেক কিছুই করে, নিজ ব্যবসার জন্য অনেক কিছু করে। তো জীবন চলার পাথেয় সম্বল হিসেবে আমরা দুনিয়াতে আমাদের অর্থকড়িটি সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে থাকি, আর তা দিয়ে আমরা আমাদের মনের আশা, বিলাসিতা, দুঃখ দুর্দশা এগুলো আমরা দূর করে অন্তরের প্রশান্তি লাভ করার একমাত্র সহায় সম্বল এটাকেই আমরা মনে করে থাকি। আসলে প্রকৃতপক্ষে অর্থ সম্পদ এগুলো আমাকে শান্তি দিতে পারে না, শান্তি আসে আল্লাহর পক্ষ থেকে, শান্তি দেওয়ার মালিক তো আল্লাহ। তো দুনিয়াতে চলতে গেলে এই যে জিনিসটা লাগে এটি হলো এই অর্থই টাকা। তো প্রত্যেকটা মানুষই যদি অদূর ভবিষ্যতে কিছু করতে চায়, কিছু করার তার লক্ষ্য উদ্দেশ্য থাকে, সে আশা থাকে, তাহলে
পূর্ব থেকেই সে আশা পূরণের জন্য, সেই লক্ষ্যে পৌঁছার জন্য তাকে প্রস্তুত হতে হয়, প্রস্তুতি নিতে হয়, সেই প্রিপারেশন তার থাকতে হয়। তো আমিও যখন হজ করে আসলাম, আসার পর আমারও এরকম একটা সদিচ্ছা, মহান একটা নিয়ত আমার মনে আসছে যে আমি নিজে করে আসলাম, তো আমার বিবিকেও যদি নিতে পারতাম, সন্তানগুলোকে নিয়ে যেতে পারতাম, তাহলে অবশ্যই হয়তো নিজেকে ধন্য মনে করতে পারতাম। তো এই জন্যেই নিজ বিবি সন্তানকে নিয়ে আবারও যাওয়ার জন্য এই টাকাগুলো আমি সঞ্চয় করা শুরু করছি। তার কারণ পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা এবং ঘর সেটা হচ্ছে আল্লাহ তাআলার বাইতুল্লাহ, সে কাবা ঘর। আর সবচেয়ে অন্তর প্রশান্তিজনক যে জায়গা সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা। যে চক্ষু ওই কালো গিরাপের ঘর দেখলো না, সেই চক্ষুতে কিছুই দেখলো না। ওই ঘর দেখা আজও পর্যন্ত যারা দেখছেন, গেছেন, এই পর্যন্ত কেউ কথা বলেন নাই যে তার অন্তরে তৃপ্তি হয়ে গেছে। এই তৃষ্ণা সকলের থেকে গেছে, কেউ কথা বলবে না যে আমি আর যাব না। প্রত্যেকটা মানুষ যে গিয়েছে সে বারবার সেখানে যাওয়ার জন্য চেষ্টা করে। এই জন্য আমিও নিয়ত করছি, আল্লাহ তাআলার কাছে প্রতিনিয়ত মোনাজাতে প্রার্থনা করি, আল্লাহ তাআলা যাতে আমাকে প্রতিটি বছরে যাওয়ার মতো আল্লাহ সে সাধ্য সামর্থ্য দান করেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ভাই, আসলে হ্যাঁ, অর্থ হলে যে মানুষ সেখানে যেতে পারে, এটা আসলে বিশ্বাসযোগ্য কোনো কথা না। আসলে আল্লাহ তাআলার ঘরের জন্য আল্লাহ যাকে কবুল করবেন সে সেখানে যেতে পারবে, এছাড়া কেউ যেতে পারবে না। যেমন এই ব্যাপারে আমি অনেকটাই উৎসাহিত হই, যার কথা না বললে নয়। আমার সম্মানিত মসজিদের সেক্রেটারি, আমার খুবই একজন মহব্বতের মানুষ, উনি আমাকে খুব মহব্বত করেন। হ্যাঁ, মানুষের কত দিকেই তো থাকে, ওনার আসলে কয়েকটা দিক আছে যে দিকগুলো আমার কাছে খুব ভালো লাগে। হ্যাঁ, এর মধ্যে একটা দিক হচ্ছে এই যে হজের বিষয়ে উনি মানুষকে অনেক সময় অনেক অনুপ্রেরণা দেন, অনেক উৎসাহ দেন। হ্যাঁ, অনেক সময়ে অনেক ঘটনা উনি বলে থাকেন যে এতে করে আসলে মানুষের মনে আল্লাহর সেই ঘরে যাওয়া বা সেই ঘর দেখার প্রতি একটা উৎসাহ সৃষ্টি হয়, একটা চেতনা শক্তি জাগ্রত হয়, একটা অনুপ্রেরণা তার মধ্যে আসে। হ্যাঁ, উনিও প্রায় প্রতি বছরে যান। আল্লাহ তাআলা ওনাকে আরও যাওয়ার মতো তৌফিক দেন প্রতি বছর, এবং ওনাকে সুদীর্ঘ হায়াত দেন। হ্যাঁ, ওনারই সাথে আমি প্রথমবার উমরা গিয়েছি। তো তারপর থেকে আমারও এরকম মনে আসে আমি যাতে প্রতি বছর যেতে পারি এবং বিবি বাচ্চাকে নিয়ে যেতে পারি, সেই জন্য এইভাবে এটাকে জমা করা। আসলে আগে তো আমরা কিতাব থেকে পড়েছি এবং উলামায়ে কেরামের জবান থেকে আমরা এই সম্পর্কে শুনেছি, কিন্তু সেখানে যাওয়ার পরে এমন কোনো দিল নাই যে সেই দিলে এই ঘরের প্রতি মায়া মহব্বত সৃষ্টি হয় না। সেখান থেকে কোনো মানুষ যাওয়ার পরে ফিরে আসতে চায় না, মনে চায় সেখানেই থেকে যায়, সেখানেই থেকে যায়। এত সুন্দর আল্লাহর ঘর, এত সুন্দর পরিবেশ, এটা কার মনে না চায় বারবার সেখানে যাওয়া। আর যে নবীর কথা আমরা প্রতিনিয়ত কোরআন ও হাদিস থেকে শুনেছি, রাসূলের জীবন আদর্শের কথা শোনার পরে আমাদের অশ্রু সিক্ত হয়, আমাদের দিলে ব্যথা খনন হয়। সেই নবীকে যদি আমরা দেখতে পেতাম, যদি আল্লাহ তাআলা কখনো দেখাইতেন, আমাদের সেই চক্ষু নাই, সেই দিল আমাদের নাই। আমরা তো পাপী, আমাদের ফুলে ভরা জীবন, আমাদের অনেক পাপ। যে নবীর কথা কোরআন হাদিস থেকে শোনার পর আমরা প্রতিনিয়ত চোখের পানি ছাড়ি, যদি সেই রূপকে এক নজর দেখতে পাইতাম আমরা, সে রাসূলের রওজার পাশে যখন দাঁড়ায় সালাম দেয়,
আল্লাহ রসুল স্বয়ং নিজে সেই সালামের জবাব দেন, আল্লাহ রসুল দেখতে পান। তেমন একটা সৌভাগ্য অর্জন করা, এটা কার না মনে চায় যে রসুল আমাকে দেখতেছেন, স্বয়ং আল্লাহ রসুল আমার সালামের জবাব দিচ্ছে। এই জন্যেই সেখানে যাওয়া, আল্লাহ তাআলা যাতে প্রতিটা আল্লাহর বান্দা বান্দিকে নিয়ে যান। প্রত্যেকটা মানুষের মনে আশা আছে, সেটা ধনী হোক গরিব হোক, সবাই সেখানে যেতে চায়। আল্লাহ তাআলা সকলকে যাওয়ার তৌফিক দেন এবং তার পাথেয় খরচ যা আছে তাও আল্লাহ তাআলা সকলকে দিয়ে দেন। এই দোয়া আমি সকলের জন্য করি এবং আমি নিজেও প্রতিনিয়ত আমার প্রতিটি প্রার্থনার মাঝে এই দোয়াটা করি। আমার নিজের জন্য, আমার বিবির জন্য, আমার মা আছেন, বাবা আছেন। বাবা বড় হজ করছেন, উমরাও করছেন, কিন্তু মা করার নাই, যাতে মাকেও নিয়ে যেতে পারে। এজন্য আমার ফ্যামিলির সবার জন্য আমি এই দোয়াটা প্রতিনিয়ত করি এবং সবাইকে নিয়ে যাওয়ার জন্য আমি আমার এই টাকাটা আমার বেতনের টাকাও না, কিন্তু এই টাকাটা হচ্ছে আমাকে যখন আমার মুসল্লি অথবা মহব্বতের মানুষ অনেকে হাদিয়া দেন যে হুজুর এটা দিয়ে কিছু আপনি কিনা নিয়েন অথবা আপনি কিছু খাইয়েন, তখন মনে করি এটাতে হলো সবচেয়ে একদম নির্ভেজাল টাকা, যা মানুষ অন্তর আত্মা থেকে খুশি হয়ে আমাকে এটা দিয়েছেন উপহার হিসাবে, হাদিয়া হিসাবে। তো এই টাকাটাই আমি হজের জন্য জমা করি। আল্লাহ তাআলা যাতে এই স্বচ্ছ নিয়ত এবং এই স্বচ্ছ টাকার মাঝে আল্লাহ তাআলা বরকত দেন, এই জন্য আমি টাকাটা নিজে খরচ না করে আমি এটা হজের সহায় সম্বল হিসাবে এখানে এটাকে সঞ্চয় করতেছি। তো বিশেষ করে নিজে তো গিয়েছি, আবারও যদি আল্লাহ তাআলা না আবারও যাব, আমার বিবি আছে, মা আছেন, সন্তান আছেন, তাদেরকেও যাতে নিয়ে যেতে পারি এই আশায় কিন্তু এই পর্যন্ত এটাকে জোগানো। তো এটা আমি মনে করি আমার মতো আপনাদের সবারই করা দরকার, সবারই প্রয়োজন। তার কারণ আমরা নাবিমির জামাতে গুলিস্তা একটা ফার্সি কিতাব পড়েছি, সেই কিতাবের মাঝে দেখেছি, পড়েছি যে কতরা কতরা দরিয়া সাওয়াত, ফোটায় ফোটায় স্রোত হয়, স্রোত থেকে নদী বয়ে যায়। তা আমি আমার জীবনে কত কিছুই তো করি, তার জন্য আমি মনে করি একটু একটু যদি আগের থেকে আমরা এরকম সঞ্চয় করি, একটু যোগাই, এক সময় দেখা যায় এটা আমার অনেক উপকারে আসবে। যে সময় হয়তো কেউ আমাকে দিবে না, আমার পাশে দাঁড়াবে না, হয়তো কেউ সাহায্য সহযোগিতা করার সামর্থ্য রাখবে না, তা আমি যদি আগের থেকে এইভাবে একটু 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 করে আমি জমাই, এক সময় দেখা যাবে এটাই আমার অনেক বড় এক ফায়দা হবে, এটাই আমার অনেক বড় এক সহযোগিতার কাজ করবে, এটি আমার সবচেয়ে বড় সম্বল হবে। এজন্য মনের প্রতিটা আশাকে পূরণের জন্য, নিজ প্রতিটা লক্ষ্যস্থলে পৌঁছার জন্য পূর্ব থেকেই সেই লক্ষ্য পৌঁছার এবং সে মনে আশা পূরণের সহায় সম্বল যা দরকার, পাশাপাশি সেগুলো অর্জন করা দরকার। এর জন্য অর্থের প্রয়োজন আছে। তো যা আমার একসাথে সঞ্চয় করা, একসাথে একত্রিত করা আমার সাধ্য সামর্থ্য নাই, সেটা যদি আমি অনেক দিন আগ থেকেই শুরু করি, হয়তো এক সময় দেখা যাবে আমার এটাই অনেক হয়ে গেছে, তখন আমার আর কোনো কষ্ট হবে না। আমি আগেও যখন হজ করেছি তখন ঠিক এইভাবেই অনেক দীর্ঘদিন ধরে জমাইতে এরপরে আল্লাহ তাআলা নিছেন, আমি এখন আবার সেই পদ্ধতি অবলম্বন করছি। আপনারা আমার মধ্যে এরকমভাবে চেষ্টা করবেন একটু 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 করে রাখার জন্য, আর নিয়ত করবেন, ইনশাআল্লাহ হয়তো আল্লাহ তাআলা আপনারা আমার এই নিয়তে বরকত দিবেন এবং সে মনের আশা আল্লাহ তাআলা পূরণ করবেন। একদিন না একদিন আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে নিয়ে যাবেন। তো ভাইজান, কথাও বললাম, টাকাগুলো একত্রিত করে ফেললাম। তো এখানে মোটামুটি 1000 নোট আছে, তারপরে 500 টাকার নোট আছে, 200 টাকার নোটও আছে, তারপরে 100 টাকার নোটও আছে। তাহলে 5 টাকা আছে, 20 টাকা, 50 টাকা,
তারপরে 5 টাকার একটা পয়সা আছে, আমার দেওয়া আছে নি, দেখি। তাহলে গণে দেখি এ পর্যন্ত আমি কি জমাইতে পারলাম। আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাকে আল্লাহ তাআলা কি নিয়ামত দিলেন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 17,500। 1 2 3 4 5 18,500, 13 19,000। 1 2 3 4 5 6 7 8 19,800 টাকা। এখানে হচ্ছে 19,800 টাকা হয়েছে। আর এখানে আছে 900 100 60 70 75 80। তাহলে 19,980 টাকা। আর এই হচ্ছে সেই টাকা, যে টাকা আমার 2022 সালে হজ করার পর অবশিষ্ট হয়েছে। যে টাকা আজকে ঢুকাইতে গিয়া এটার বরকতে আমার ব্যাংকের নিচের তলায় ছুটে গেছে। হয়তো এটাতে অনেক বরকত আছে, এই কারণে এটি ধরে নিচ্ছে আল্লাহ তাআলা হয়তো এর মধ্যে অনেক কল্যাণ রাখছেন। আর এটা ভাঙ্গার মাধ্যমে হয়তো আল্লাহ তাআলা আমাকে আরও অনুপ্রেরণা দিচ্ছেন, আমার চেতনা শক্তি আরও জাগ্রত করছেন, যাতে আমি আরও বেশি করে তার মধ্যে রাখি। এজন্য আপনারা দোয়া করবেন যাতে আরও বেশি করে রাখতে পারি। আর অতি তাড়াতাড়ি যাতে আল্লাহ তাআলা আমার যাওয়ার এবং ফ্যামিলিকে নিয়ে যাওয়ার জন্য যা দরকার আল্লাহ তাআলা সেটা আমাদেরকে দিয়ে দেন। এবং আপনারাও এই নিয়ত করবেন আল্লাহ তাআলা যাতে সবাইকে এভাবে যাওয়ার তৌফিক দেন। তো ওখানে হলো 19,980 টাকা। আর এখানে হচ্ছে 5 রিয়াল 5 30 150 টাকা। আর এখানে হলো 2 রিয়াল 3 রিয়াল, এখানে হলো 90 টাকা 90। তাহলে হলো 240 টাকা। তাহলে হচ্ছে 240 টাকা 240। আর ওখানে হচ্ছে 19,980 টাকা। তাহলে 20,000। বিশ হাজার 420 টাকা হয়, 20,420 টাকা হচ্ছে। তা টোটাল 20,420 টাকা আল্লাহ তাআলা হজের উদ্দেশ্যে পর্যন্ত জমা করার তৌফিক দিয়েছেন। তো এটা তো ভেঙে গেল, যা আমি এখান থেকে একটা টাকাও খরচ করব না অন্য পথে, যে উদ্দেশ্যে এটাকে জমা করেছি সেই কাজে ইনশাল্লাহ আমি এটাকে খরচ করব। আল্লাহ তাআলা যাতে আমাকে সেই তৌফিক দেন। আর বাকি যে আরও সঞ্চয় করতে হবে সেই জন্য তো আমার আবারও একটা ব্যাংক প্রয়োজন। এটা তো ভেঙে গেছে, জিনিসটা অনেক সুন্দর ছিল, কেন যে ভেঙে গেলো তা বুঝতে পারি না। যাই হোক, আপনারা দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা আর একটা ভালো এরকম সুন্দর এবং মজবুত একটা ব্যাংক জমিয়ে দেন, যেটা আমার একদম হজের সম্পূর্ণ খরচ পরিপূর্ণ না হওয়া পর্যন্ত এটা না ভাঙে, এমন একটা ব্যাংক যাতে আল্লাহ তাআলা ব্যবস্থা করে দেন। এই জন্য দোয়া করবেন। আর আমি অতি শীঘ্রই অবশ্যই আর একটা এরকম ভালো দেখে একটা ব্যাংক নিয়ে আসবো, আর তার মধ্যে এই টাকাগুলো অবশ্যই আমি আবার পড়িয়ে ফেলবো। তো আপনারা দোয়া করবেন আল্লাহ তাআলা যাতে বাকি যাওয়ার
সহায় সম্বল সেটা আমার জন্য কবুল করেন, আপনাদের জন্য কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।